হ্যালো, আজকে সবাইকে একটু সাগর দেখাইতেছি পাহাড়ের উপর থেকে। আসলে সময় পাই না তো তো একটা পাহাড়ের উপরে আছি। পাহাড়টা আনুমানিক 10,000 ফুট উচ্চতা, কি তারও বেশি। এবং তো উচ্চতার উপরে থেকেই একটু ভিডিও করতেছি। আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ড। তো নিচে নামতে পারছি না, দুঃখের বিষয় যে পথটা সামনে খুবই খারাপ, যাওয়া একটু রিস্ক হয়ে যায়। তো অনেক উপর থেকে তো দেখতে, তারপরেও ভালো। আসলে যদি একটু নেমে দেখতে পারতাম ভালো হইতো। তো আসুন আপনাদের দেখাই কিভাবে কিভাবে আসলাম পাহাড়ে উপরে। এই যে দেখতে পাচ্ছেন পথ পাহাড়ের ভিতরে। তো আমরা আছি, এটা মালয়েশিয়ার পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমরা কাদা দেখি নাই তো। দেখুন, আমরা সম্ভবত এতটুকু আন্দাজ করুন যে আমরা কত কত উঁচুতে আছি, যদি ভালো বুঝতে পারেন। তো আসেন পাহাড়ের উপর দিয়েই যাই। এখান থেকে তো গভীরতা বুঝতে পারবেন না, তো যেখানে গেলে গভীরতা বুঝতে পারবেন সেখানে থেকেই দেখাই। কি বলেন কি? এটাই তো পথ, হ্যাঁ এটাই পথ। এই যে দেখুন, ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের প্রজেক্ট, ওখানেই আমরা কাজ করি। তো ওই আমরা এই পাহাড়ের উপর থেকে বিল্ডিংটা ভিডিও করলাম, ঠিক আছে। তো এখন আমরা পাহাড়ের আস্তে আস্তে নিচে নামতেছি পথ দিয়ে। আর যারা মালয়েশিয়ার পাহাড় দেখতে চান, মনে মনে করেন বাংলাদেশে থেকে বা অন্য দেশ থেকে দেখতে পারেন না, তো দেখেন সাগর দেখেন। আবার পাহাড়ের উপর থেকে তো এই যে সাগর দেখা যাচ্ছে অনেক নিচে। তো বাট আরেকটি উচ্চতায় উঠলাম, এখন ওঠা হয়নি, হ্যাঁ উঠলাম। এই যে দেখুন, এই যে আবার বিল্ডিংটা দেখুন, এই যে পাহাড়। এবং এই সাইড যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে একটা চর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, তবে আমরা দেখতে পাচ্ছি একটা চর আছে। তবে পাহাড়ে মাঝ জঙ্গলে মাঝ দিয়ে পথ আছে সম্ভবত, দেখতে পাচ্ছি। তো পানি দেখতে পাচ্ছি অনেক, যা পানি পেরিয়ে যাওয়া সম্ভব নয় একেবারেই। বাট ধন্যবাদ, আবার পরবর্তীতে সমস্ত দেখানো হবে। তো দেখুন মালয়েশিয়ার পাহাড় জঙ্গল। বাই বাই, লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।